প্রকৃতিকে অতিরিক্ত ভালোবাসা কি পাগলামি? তাই যদি হয়, আমি বারবার এই পাগলামি করতে রাজি আছি। তাই তো সে আবেগের টানে আবারও ঝুলি কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। আপনারাও যাবেন নাকি? তো চলুন না, পাহাড়টাকে একটু নিজের মতো উপভোগ করে দেখি। মেরেঞ্জা ভ্যালি বান্দরবান জেলার লামা উপজেলায় অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উচ্চতায় এর অবস্থান। সাজেকের মতো ভিউ এবং খরচের দিক থেকে বিবেচনা করলে সাজেকের অর্ধেকেরও কম খরচে স্থানটি ভ্রমণ করা যায়। আমাদের আজকের ভ্রমণ মেরেঞ্জা ভ্যালি এবং কক্সবাজার। প্রথম পর্বে থাকছে মেরেঞ্জা ভ্যালি ভ্রমণ গাইডলাইন এবং দ্বিতীয় পর্বে থাকছে কক্সবাজার ভ্রমণ গাইডলাইন। এই দুটি স্থানে কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, মোট কত টাকা খরচ হবে এবং কি কি খাবেন, আর মোস্ট ইম্পর্টেন্ট কি কি ঘুরে দেখবেন, সব কিছুরই বিস্তারিত তথ্য পাবেন আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি ফারজানা। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন, সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগত। হ্যালো ভ্রমণ প্রেমীরা, সবাই কেমন আছেন? আজকে আমাদের মেরেঞ্জা ভ্যালি ভ্রমণের যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। আমাদের এই যাত্রায় আমরা যাচ্ছি হানিফের একটি নন এসি বাসে, যার ভাড়া পড়েছিল জনপ্রতি 900 টাকা। ঢাকা থেকে কক্সবাজার গ্রামে যে কোনো বাসে আপনি মেরেঞ্জা ভ্যালিতে যেতে পারবেন। শুধুমাত্র বাসের কন্ডাক্টরকে একটু বলতে হবে আপনাকে যেন চকরিয়া নামিয়ে দেয়। তো আল্লাহর নাম নিয়ে রাত 11টার দিকে আমাদের বাস যাত্রা শুরু করলাম। ঢাকা থেকে চকরিয়ার দূরত্ব 347 কিলোমিটার, যেখানে যেতে আপনার সময় লাগতে পারে 5 থেকে 6 ঘন্টার মতো। 12:45 আমাদের প্রথম যাত্রা বিরতি দেওয়া হলো কুমিল্লার ঢাকা হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। হোটেলে ফ্রেশ হয়ে রাতের খাবারটা আপনারা এখান থেকেই সেরে নিতে পারেন। তবে আপনি যাই খান না কেন, তার মূল্য সম্পর্কে আপনি আগে জেনে নেবেন, কারণ এখানে খাবারের দামটা কিন্তু অনেকটাই বেশি রাখে। আমরা এখান থেকে 3টা বিফ খিচুড়ি অর্ডার করেছিলাম, যার মূল্য ছিল প্রতি প্লেট 280 টাকা করে। 280 টাকা করে প্লেট হওয়া সত্ত্বেও কিন্তু খাবারের টেস্ট মোটেই ভালো ছিল না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আল্লাহর নাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম চকরিয়ার উদ্দেশ্যে। আল্লাহর অশেষ রহমতে ভোর 5টার দিকে আমরা পৌঁছে যাই চকরিয়ায়। এইবার আমাদের গন্তব্য মেরেঞ্জা বাজার, যেখানে যেতে আপনাকে বাস অথবা সিএনজি বা চাঁদের গাড়িতে যেতে হবে। বাসে গেলে জনপ্রতি 70 টাকা এবং চাঁদের গাড়িতে যদি যান সেক্ষেত্রে আপনাকে জনপ্রতি 150 টাকা করে দিতে হবে। আমরা গিয়েছিলাম বাসে করে। আর একটা কথা, মেরেঞ্জা যেতে আপনাকে ইয়ংচা বাজার চেকপোস্টে জাতীয় পরিচয় পত্র জমা দিয়ে যেতে হবে, তাই এনআইডি কার্ডের ফটোকপি সাথে নিতে ভুলবেন না। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর দুই পাশে অপরূপ সুন্দর পাহাড় দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি মেরেঞ্জা বাজারের দিকে। আমরা যখন মেরেঞ্জা বাজার পৌঁছালাম ঘড়িতে তখন প্রায় 7টা বাজে। প্রথমেই আমরা নাস্তা সেরে নিলাম। নাস্তায় আমরা নিয়েছিলাম ডিম খিচুড়ি, যার মূল্য ছিল 70 টাকা প্লেট। খিচুড়িটা কিন্তু বেশ মজাই ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি শিলবনিয়া ঝর্ণা দেখতে। প্রথমে আমাদের ক্যাম্পিং স্পটে যাওয়ার কথা থাকলেও পরে আমাদের ট্যুর গাইড আমাদের সাজেস্ট করলো আগে স্পটগুলো ঘুরে দেখার জন্য, তারপর তাঁবুর দিকে যাওয়ার জন্য। কারণ তাঁবুতে যেতে পায়ে হেঁটে প্রায় 40 মিনিট ট্রেকিং করে পাহাড়ে ওঠা লাগে। তাই আপনারাও মেরেঞ্জা গেলে আগে স্পটগুলো ঘুরে দেখবেন, তারপর রিসোর্ট বা তাঁবুর দিকে যেতে পারেন। আমাদের তাঁবু আগের থেকে বুকিং করা ছিল, তাই আমাদের কোনো ঝামেলাই পোহাতে হয় নাই। আর আমাদের সাথে থাকা ব্যাগগুলো যে হোটেলে আমরা নাস্তা করেছিলাম সেখানেই রেখে গিয়েছিলাম। আলীকদম থেকে শিলবনিয়া ঝর্ণায় যেতে সময় লাগে প্রায় 20 মিনিটের মতো। আপনারা পায়ে হেঁটে বা অটো করেও যেতে পারেন। অটো ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা। আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম, কারণ আমাদের উদ্দেশ্য ছিল প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যাব। পথে যেতে যেতে আপনাদের চোখে পড়বে
পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাপন ও সংস্কৃতি। ও বাই দ্য ওয়ে, ট্রাভেল করতে করতে স্কিন কেয়ার করতে ভুলেই যাই, তাই তো সবসময় এই কম্বো প্যাকেজটি সাথেই রাখি। কম্বো প্যাকেজটিতে পাবেন হোয়াইটেনিং বডি ক্রিম, নাইট ক্রিম আর সব থেকে ভাইরাল ওসোফি সিরাম। এই সিরামটা ইউজ করার পর মনে হয় সারাদিনের সব ক্লান্তি এক নিমিষেই শেষ, স্কিনে আনে সজীবতা। যেহেতু শীত, তাই তো অলওয়েজ লিপ বামকে কাছেই রাখি। এই প্রোডাক্টগুলো আমি সুহাসিনীস গ্যালারি থেকে পারচেস করেছি। প্রোডাক্টগুলোর প্রাইস জানতে পেজে মেসেজ করুন অথবা ওয়েবসাইটে ভিজিট করুন। আর হ্যাঁ, আমাদের পেজের নাম বললে আপনি পেয়ে যাচ্ছেন 10% ডিসকাউন্ট। পেজের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সেই দিয়ে দিচ্ছি। আমাদের ভাগ্য খুবই খারাপ ছিল, আমরা ঝর্ণার পানি দেখতে পেলাম না। ঝর্ণা দেখা শেষ করে একটু সামনে গিয়ে একটা চায়ের দোকান দেখতে পেলাম। সেখান থেকে আমরা চা আর কলা খেয়ে নিলাম। পাহাড়ি কলাগুলোর স্বাদ কিন্তু অসাধারণ ছিল, আর কলার হালি মাত্র 20 টাকা করে, আর চায়ের দাম ছিল প্রতি কাপ 8 টাকা। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে মাতামুহুরী নদী। মাতামুহুরী নদী যেতে আমরা একটা অটো ভাড়া করেছি। অটো ভাড়া জনপ্রতি 20 টাকা করে। আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন, 30 মিনিটের মতো সময় লাগে। মাতামুহুরী নদী যেতে একটা আর্মির চেকপোস্ট পড়ে, সেখানে আপনাকে ওনাদের কাছে বলে যেতে হবে আপনি কোথায় যাচ্ছেন। এখানে এসেও দেখলাম ভাগ্যটা এতই খারাপ, নদীতে তেমন একটা পানি ছিল না। যাই হোক, নদীতে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম লাঞ্চ করতে। এখানে খাবার প্যাকেজ সিস্টেম। আমরা 150 টাকার একটা প্যাকেজ নিয়েছিলাম, যার মধ্যে ছিল ডাল, আলু ভর্তা, 2 রকমের শাক এবং মুরগির মাংস। দাম অনুযায়ী এবং খাবারের মান অনুযায়ী স্বাদটা কিন্তু বেশ ভালো ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের বুকিং করে রাখা তাঁবুতে। আমরা এই পাহাড়ি রাস্তা ধরে সামনে উঠে যাব ভূপৃষ্ঠের 1800 ফিট উপরে। যেহেতু মেরেঞ্জা ভ্যালি একটা পাহাড়, তো পাহাড়ে উঠতে হলে আপনাকে ট্রেকিং করতে হবে। পাহাড়গুলো কিন্তু প্রচুর খাড়া, তাই সাবধানতা অবলম্বন করবেন। যারা আগে কখনোই ট্রেকিং করেন নাই, তাদের জন্য অনেক কষ্টকর একটা এক্সপিরিয়েন্স হবে, যেমনটা আমার হয়েছে। একটা কথা মাথায় রাখতে হবে, মেরেঞ্জা ভ্যালি কিন্তু এখনো পর্যটন স্থান হিসেবে এস্টাবলিশ হয়নি, তাই এখানকার ওয়াশরুমগুলোর অবস্থা কিন্তু খুব বেশি একটা ভালো নয়। এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রেখেই ট্রাভেল করবেন। প্রায় 30 থেকে 40 মিনিট ট্রেকিং করার পর আমরা পৌঁছে গেলাম তাঁবুতে। তো যাই হোক, এখানে আপনারা তাঁবুর পাশাপাশি কিন্তু জুম ঘরও পেয়ে যাবেন। আর এই তাঁবুতে জনপ্রতি 2 জন করে থাকতে পারবেন, আর এগুলোতে 4 জন করে থাকতে পারবেন। এখানে তাঁবু ভাড়া পার পারসন 800 থেকে 1000 টাকা করে পড়ে। এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন রাতের বারবিকিউ, পরোটা, সন্ধ্যার নাস্তা এবং সকালে ডিম খিচুড়ি। এখন চলুন আপনাকে জুমঘরটা একটু ঘুরে দেখাই। জুমঘরগুলোর ভাড়া কিন্তু 2500 থেকে 6000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখানে আপনারা অনায়াসে 10 থেকে 15 জন থাকতে পারবেন। আর হ্যাঁ, আপনি জুমঘর বা তাঁবুতে যেখানেই থাকেন না কেন, রাতে কিন্তু তারা বালিশ এবং ব্ল্যাঙ্কেট দিয়ে থাকে। মেরেঞ্জা ভ্যালিতে বিদ্যুতের ব্যবস্থা নেই, তাই পাওয়ার ব্যাংক সাথে নিতে ভুলবেন না। এখানে এসে মনে হবে আপনি যেন মেঘের মাঝে দাঁড়িয়ে আছেন। এখান থেকে পুরো বান্দরবনের অপূর্ব দৃশ্য দেখা যায়। এর মধ্যে চলে এসেছে আমাদের সন্ধ্যার নাস্তা। সন্ধ্যার নাস্তায় থাকছে মুড়ি মাখা। পাহাড়ের বুকে বনফায়ার ও বারবিকিউ মেরেঞ্জা ভ্রমণের অন্যরকম মাত্রা তৈরি করে দেয়। এখানে আসলে সময়টা যেন থেমে যায়। এই বনফায়ারের তাপে আমরা যে উত্তাপ খুঁজে পাই, তা শুধু শারীরিক না, মানসিক শান্তিও এনে দেয়।
চলে এলো আমাদের রাতের খাবার। রাতের খাবারে ছিল 1 পিস বারবিকিউ চিকেন ও সাথে 4টা পরোটা। খাওয়া শেষ করে আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে তাঁবু থেকে বাইরের দৃশ্য দেখে মনটা নিমিষেই ভালো হয়ে গেল। যদি কখনো আপনি প্রকৃতির মাঝে সময় কাটাতে চান, মিরিঞ্জা ভ্যালি হতে পারে আপনার জন্য আদর্শ একটি স্থান। এখানে এসে মনে হচ্ছে মেঘগুলো যেন আমাদের সাথে কথা বলছে, যেন তারা তাদের বাড়ি ছেড়ে এখানে এসেছে। মেঘের ঘুরে বেড়ানো দেখে মনে হয় তারা এই পাহাড়ের মাঝেই ঘর বানিয়েছে। এখানে কিছুটা থমকে দাঁড়িয়ে আপনি উপলব্ধি করবেন কত ছোট আমরা আর প্রকৃতির কাছে কত বড়। এখন ঘড়িতে সকাল 8টা বাজে। ব্যাগপত্র গুছিয়ে আমাদের এখান থেকে বিদায় নিতে হবে। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু স্থান আসে যেগুলো ছাড়তে না চাইলেও একসময় বিদায় নিতে হয়। আজ যখন ফিরে যাচ্ছি মনে হচ্ছে যেন কিছু একটা হারিয়ে ফেলেছি। এই সুন্দর স্থান ছেড়ে যাওয়ার চিন্তা এক ধরনের শূন্যতার সৃষ্টি করে। মিরিঞ্জা ভ্যালি, তুমি আমার হৃদয়ে থাকবে চিরকাল। চলে এসেছে আমাদের সকালের নাস্তা। সকালের নাস্তায় ছিল ডিম আর খিচুড়ি। ডিম, খিচুড়ি আর সাথে পাকা পেঁপে খেয়ে রওনা দিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। যেহেতু এখান থেকে কক্সবাজারের দূরত্ব মাত্র 2 ঘন্টার পথ, তাই ভাবলাম কক্সবাজারটাও একটু ঘুরে যাই। কক্সবাজার যেতে হলে আপনাকে এখান থেকে আবার চকরিয়া যেতে হবে। চকরিয়া বাস ভাড়া মাত্র 70 টাকা। চকরিয়া থেকে কক্সবাজারগামী যে কোনো বাসে উঠে আপনি কক্সবাজার যেতে পারেন, যার ভাড়া নিবে মাত্র 100 থেকে 150 টাকা। কক্সবাজার যেয়ে আমরা কম খরচের মধ্যে কি কি অ্যাক্টিভিটিস করলাম, কি কি ঘুরে দেখলাম তা দেখতে আমাদের এই ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের এই যাত্রার সঙ্গে থাকার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।